সো গাইস, শ্রাবণ মাস পড়ে গেছে, তাই আজকে আমরা আসছি বানেশ্বরে বাবার মাথায় জল ঢালতে। তো কেমন কাটলো দিনটা চলো শুরু থেকেই বলি। সো সবার ফার্স্ট আমরা বাড়ি থেকে বেরিয়ে পড়ি। ওদের তো যাওয়ারই ইচ্ছে ছিল না, তাই ওদের বলছিলাম জীবনে তো অনেক পাপ কাজ করেছিস, আজকে না হয় ওখানে গিয়ে কিছু পাপ ধুয়ে দিস, মতলব কুছবি। তারপর রাস্তায় দাদাগুলো জল খাবারের ব্যবস্থা করেছে, তাই আমাদেরকে দাঁড় করিয়েছিল। আর এই যে আমাদের ম্যানেজার। अबे तू थोड़ा सा बहन का लोड़ा क्या? नहीं। A few moments later. তো আমরা বানেশ্বরে চলে আসলাম, আর শুনলাম নাকি স্নান করার জায়গাটা চেঞ্জ করেছে। সো দেরি না করে আমরা সেখানে চলে আসলাম। আর এই জায়গাটা এত পিছল ছিল। আর এই হচ্ছে আমাদের মোটু ভাই, ও নাকি কচ্ছপ দেখে খুব ভয় পায়। এখন আমাদের দাঁড়াতে হবে লাইনে। তো লাইনটা এখান থেকে শুরু হয়েছিল, দেখি আর কত পেছনে আছে লাইন। অবশেষে লাইনটা শেষ হয়েছে, আর এত দূরে লাইন ছিল, মানে বানেশ্বর স্টেশন তো পার করে গিয়েছে। দেরি না করে লাইনে দাঁড়িয়ে পড়লাম। अभी मजा आएगा ना भिड़ो। গাঁজা তো খাই না, আমি সিদ্ধি খাই মাঝে মধ্যে। A few inches later. छलो छलो नयने गजब बेइज्जती है। ভোর হয়ে গেল, তাও এখনো আমরা ভেতরে ঢুকতে পারিনি। পাশের দোকান থেকে একটা ঘট কিনে নিলাম। অবশেষে 5 ঘন্টা লাইনে দাঁড়িয়ে থেকে আমরা গেটের সামনে এসে পড়লাম। তারপর পূজা দেওয়ার জন্য একটা 10 টাকার কুপন কেটে নিলাম। আমরা লাইনে দাঁড়িয়েছিলাম রাত্রি 12:30, আর এখন বাজছে সকাল 5:30। ভাবা যায়। অবশেষে আমাদের পুজো দেওয়া শেষ হয়ে গেছে, আর এখন আমরা এখানটায় মোম ধূপকাঠি জ্বালিয়ে আমরা বাইরে যাব। তো আমাদের সব কিছু কমপ্লিট হয়ে গেছে। আমরা আর কি যেখানটা লাইনে দাঁড়িয়েছিলাম, দেখো একবার এই জায়গাটা, ভিড়টা দেখো, এতটা ভিড় হয়েছিল। এখনো পর্যন্ত অনেক বড় লাইন আছে। আর আমরা তো এইখানটা দাঁড়িয়েছিলাম, তো সামনে আরও লাইন আছে। মানে এত লম্বা লাইন হবে কেউ ভাবতে পারিনি, প্রথম সোমবারই এত লম্বা লাইন হয়ে যাবে। তারপর আমরা আসলাম বিখ্যাত রাজুদার দোকানে পরোটা খেতে। চলো দেখাচ্ছি তোমাদের। এক প্লেটে 3টে পরোটা, আনলিমিটেড তরকারি। রাজুদার দোকানে পরোটা খেয়ে মনটা পুরো ভালো হয়ে গেছিল। Yeah, boy. এই যে আমাদের টোটো দাঁড়িয়ে আছে, চলো যাওয়া যাক। তো ব্লগটা এতক্ষণই ছিল, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। টাটা, বাই।